ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ কি? জোরে চিল্লায় বলেন কি? মেলা। ওরস, ওরস শুনলেই অনেকেই মনে করে এটা আপনার গান বাজনা ইত্যাদি নাচানাচি মেলা। ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর। সুবহানাল্লাহ বলেন না? এগুলো খুলে দিতে হবে, বাইদের বসার সুযোগ করে দিতে হবে। প্রয়োজন হলে খুইলা ওইটা বিছাই দেন, বাইরা বসে পড়বে। মাইক অপারেটর ভাই দয়া করে অনুরোধ করতেছি, যেহেতু আমরা তরিকাতের ভাই, আমরা রাগান্বিত হয়ে কথা বলতে পারি না, দয়া করে মাইকটা ঠিক রাখবেন। যেহেতু আমাদের রাগ নাই, শরীরে রাগ থাকলে তরিকা করতে পারে না। আমি আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, তরিকাতের প্রথম শর্ত হলো আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি এত বড় আলেম না। আজকের মাঠে যদিও বিশেষ বক্তা হিসেবে আমি আলোচনায় আসছি, আমি এত বড় বিজ্ঞ আলেম না, জান্নওয়ালা না, বন্যওয়ালা না। আপন মুর্শিদের দোয়ার ওসিলাই, দয়াল নবীর ওসিলাই আপনাদের দোয়ার খাতিরে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো। নয়তো আমার মতো আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দিক বলাই তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। কারণ আমার ভিতরে এত কোনো এলেম নাই, আমল নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আমি পৃথিবীর মধ্যে নরাধন, মহান আল্লাহ তাআলা আপন পীরের ওসিলা এই জন্য দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তা আপনাদের মাঝে বিজ্ঞ ওলামা ইকরাম আসছেন, তারা আলোচনা করবে। আমি যদিও শরীয়তের ডিগ্রি ওই কামেল পাস করেছি, আমি এটাকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় দোয়া আপনাদের, বড় দোয়া আপন পীরের ওসিলা, এটা যদি আমার থাকে আমার আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলো না আমিন। রহমত নিতে চাইলে এখানে আগে শুরুতেই আজকের মাহফিলের পোস্টারের ভিতর লেখা আছে পবিত্র ওরস মোবারক। এই ওরস শব্দের অর্থ হলো, আমরা জানি অনেকেই বলে মেলা। কি মেলা? আমরা মনে করি গান বাজনা ইত্যাদি নাচানাচি। না, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস যেখানে মহান আত্মাদের বিজয়ী মেলা। এখানে শুধু আজকে খাজা আপনার হামিদ মাস্টার সাহেব নয়, এনায়েতপুরি সাহেব নয়, অসংখ্য আল্লাহর ওলি আপনাদের চাঁদপুরের জমিনে অল বাংলাদেশের যত হক্কানি ওলামা ইকরাম, হক্কানি ওলি আছেন, তাদের একটা মেলা। শরিয়াতে দেখতেছি কয়েকজন মানুষ না, এখানে অসংখ্য আল্লাহর মাহবুবদের মেলা হবে, সেটার নাম হলো ওরস। যেমন বাসর ঘরে দুলহান দুলানি, স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আজকের এই মহান আত্মাই, খারাপ মানুষগুলো থাকবে না, সেই মহান আত্মাগুলো আজকে আপনাদের মাঝে আসবে। ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। এখন আমার দেশের তথা কথিত কিছু বাতিল মার্কা, ফেরকা মার্কা কিছু আলেমরা বলে ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা? বলে নাচ গান ইত্যাদি ইত্যাদি, ডোল ডগর বাজে। না, এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক মাসুকের, আশেক মাসুকের, আশেক আমরা আর মাসুক হল আল্লাহর ওলিরা। এখানে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার খেলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। প্রেম তো মরে না আল্লাহ, প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে রে মুসলমান। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত জিন্দা রাখছে। কত মানুষ হাসপাতালের মধ্যে কান্নাকাটি করে, কত মানুষ জেলখানার মধ্যে কান্নাকাটি করে। আমরা মহান একজন আল্লাহর ওলি, খাদায়াপুরীর ও মুসলমান শুনে নেন, আত্মার একজন মুরিদ গো, খেলাফত প্রাপ্ত যিনি মাস্টার সাহেবের বাড়ি রঙ্গিনায় বসে ও মুসলমান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
মারহাবা মারহাবা, এই তো জোর হইছে দুরূদ শরীফের। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আর কত কাল করবি হেলা, ও ভাই ডুইবা গেছে আয়ু বেলা, ছেড়ে দাও মন খেলা দুলা, পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো নিয়ামত, তার একটা হলো গজব। জোরে বলেন ঠিক কিনা? কি? একটা হলো রহমত, আর একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন, শরিয়াতের সুখ দিয়া শরিয়াতের আলেমরা বসবেন না। আল্লাহর ওলিদের কাছে তাকে খোদাই শক্তি পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান, নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বললেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করলেন, রাসূল বলে তাদের তো মৃত্যু নাই। আমরা শরীয়তে দেখি মাস্টার সাহেব মারা গেছে, না রে মুসলমান না, এই দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, ওখানে শুয়ে আছে মুসলমান। শুনে নেন, তার প্রমাণ হাদিস শরীফ স্বীকার করলে তার ঈমান থাকবে না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাস্টার সাহেব, আমিত মাস্টার সাহেব মরে নাই, আমাদের থেকে শুধু পর্দার আড়াল হইয়া এই জমিনের মধ্যে শুয়ে আছে। শরীয়তের আলেমরা বুঝবো না, তরিকা খোঁজে নাই, শরীয়ত শরীয়ত শরীয়ত, তরিকা তারিকত মারফত, এই তাসাউফের বিদ্যা যার ভিতরে নাই, সেই কেমনে বুঝবে আল্লাহর ওলিদের মর্ম, মাহবুব বান্দাদের মর্ম। ওই আল্লাহর ওলিগণ জিন্দা, এই কবরে আমাদের চাইতেও তারা আমল করে বেশি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মাইকে ভাই একটা হরেন না কয়টা হরেন? হরেন কয়টা? আওয়াজই নাই, মনে হচ্ছে একটা হরেন এইটা চলতেছে, মনে হচ্ছে একদম আওয়াজ হবে। এখানে ওরস শরীফের মাহফিল, অগত 2-4 ইউনিয়ন থেকে আওয়াজ যাবে। জোরে কোন ঠিক কি? বাবারে কাম শেষ। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এর কামেল ফিরে যে জনে মরণ নাই, তার যে কামেল ফিরে যে জনে
মরণ নাই জগতে, দেখো না হাদিসি কোরআন খাটিয়া, তারে মাটিতেও খাই না জমেও সই না, নবী প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু আগে দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিছি, আয়াত নাম্বার একবার, ভয়ের কোনো কারণ নাই, লাগলে আয়ে বড় কাছে। যদি তোমাদের ভুল হয়, যদি বুঝার দরকার হয়, আয়ে বড় বসমনছে, না পাইলে বাড়ি চলে যাবো, ভয় নাই, জোরে কোন ঠিক কি? এই হাদিসের বর্ণনা অলিগণ মরে না লাইয়া মউত, যেটা বলেন ঠিক কিনা? আপনারা মুখস্থ করেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড। ওরা কয় তাফসীর, এই যে অনেক মুফাসসির আছে না, তাফসীরের কিতাব তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের ঘোষণা অলিগণ মরে না, কারণ বাবা হাদিসে কোরআন পড়ে না। কামেল পীরে যে জনে মরণ নাই জগতে, কামেল পীরে যে জনে মরণ নাই জগতে, দেখো না কোরআন হাদিস খাটিয়া, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবী প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না নবী প্রেমিক যে। বেশি দূরে যাব না, এই যে আপনাদের কুমিল্লার জমিনে, এ মুসলমান শুনে নেন, 28 বছর পরে লাশ খনন করার পর, এ মুসলমান বেশি দূরে যাব না, আপনাদের কথা বলে যায়, ওই বান্দা গায়ের একটু কাপনের কাপড় পচে নাই, কাপনের কাপড় পচে নাই, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্ত বাইরে এসে গায়ের মধ্যে। এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয়। কুমিল্লার বাবারা শোনো, যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে, এই মতলবের জমিনটা বেশি দূরে নয়, কুমিল্লার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা, ওনারা আপনজনদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বা এমন কি আমল করত? বলে, আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজগার করত, আল্লাহর প্রেমে মাশগুল ছিল। সে দুনিয়ার মধ্যে শুয়েছিল, দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, উনি আল্লাহর মুখাপেক্ষী ছিল। আজকে মাস্টার হামিদ সাহেব দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। তা না হলে এমন মেলা মিলতো না, তা না হলে অসংখ্য আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে, সবাই আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম যে 28 বছর পরে লাশ উত্তোলন করার পর সেই লাশের কাপনের কাপড় পচে না, আর তুমি মৌলবী মরে গেলি, তোমার কবরে হাড্ডিও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কার লগে কার তুলনা করো, কার লগে কার তুলনা করো? মাস্টার সাহেব এমন ভাবে আল্লাহর সঙ্গে মিশে গেছে, তুমি নিজেই ওয়াজ করো, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ বান্দার আল্লাহর দেহ। সুতরাং তুমি নিজেই তো ওয়াজ করো মৌলভী সাহেব, তিনি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তার দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, বিধানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই জন্য রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জয় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা। বাবারে, যারা পীর মুরিদি করেন তাদের জন্য মাঝে মাঝে মুর্শিয়া গাবো, আলেমদের জন্য কিতাব থাকবে, ভয় নাই। অনেক মৌলবী মুন্সি কবে, হুজুর তো কিতাব করলে না, কয় পাতা লাগবে, আয়ে পড়ো, ভয় নাই। সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা কিছু কথা বলবো। মহব্বতে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা।
মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরলাম পারি রে আমি মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরব পারি রে মুর্শিদ পার করে না আমার ভরা রে মুর্শিদ পার করে না আমার তরি রে মুর্শিদ তোমার ভাঙ্গা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা দয়ালের নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মা তুমি পার করে দাও খবর মারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি এও পারেতে খেসুইতাম মুর্শিদ নাম ছিল মন্তরে আমার পারেতে খেসইতাম মুর্শিদ নাম ছিল মন্তরে ও সে পার করবে না ধনী মানি রে ও সে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা আল্লাহুম্মা ওয়ালা আলি এ মুসলমান শুনে নেন, খাজা এনায়েতপুরের একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। এনায়েতপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত, গরিব মানুষ প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লাড়কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়, ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায়, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে, দুটি মেয়ে, তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে
এ মুসলমান তাকায় দেখে বাগদা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাগদা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনে পুই মুসলমান একটা লাঠি লইয়া বাগকে বলতেছে তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে যাও তুমি বাঘ, তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। কয় আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না। আল্লাহু আকবার বলো। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করে না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি, এই কথাটা আমি বলে আসি। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো, আরো জোরে বলেন না, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব। ও মুর্শিদ আমি তোমার প্রেম ভিখারি হইয়া দিওয়ানা, তোমার আশায় আছি গো মুর্শিদ সাহেব, ভুইলা যাইও না। তোমার আশায় আসি গো মুর্শিদ চান, ভুইলা যাইও না। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। আমার ভাইয়েরা, খাবায় পুরি এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে, ওই মুড়ি ডাক্তার চিৎকার মেরে বলে খাবা পরে খাবে না পুরি, তুমি তোমার মুড়ি ডাক্তার কত ভালোবাসো, ওই না কোথায় সুন্দরী কাঠ কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি না, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল, আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরে, খাজা এনায়েতপুরে উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো আমি জন্মের মতো দেখব দুনয়নে। ও গো মুর্শিদ তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায় আমারে, ও তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায় আমারে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে।
এ ভাইরা, আমরা যারা পীর মুরিদি করি তারাই যার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা, তারা জীবনের হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলনা। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোন মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনা আলার সত্য ইসলাম বাংলার জমিন আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, খাজা এনায়েত পুরি, খাজা ফরিদ পুরি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে ইসলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন? একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন। আপনি একটু দেখায় দেন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলা। এই জন্য কিবলা যারা চিনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কিবলা, জোরে বলেন ঠিক কিনা? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরিয়াত, আল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো, সুফিদের বিষয় নিয়ে পিএইচডি করো, আল্লাহর ওলিদের বিষয় নিয়ে তুমি পিএইচডি করো, ডক্টরি করো, যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এটা গরম আছে কিন্তু আজকে মাইক একেবারে যাবে। ওয়ালা আলি এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস
মুফতি মুহাদ্দিস লেখানা আল্লাহ কি কয় আল্লাহর কোরআন শোনো আল্লাহ কামিনান নাস মানুষের মধ্যে বাকুল তারা বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমাকুম বিমুমিনিন এ মুনাফিকেরা শোন এখন তাদের মুখে বলতে একটা অন্তরে কত আরেকটা ওরা কি করেছে ওরা এই কথা বলার পর বলছে কি বলছে শাহজালালের মাজারে বোমা মারছি আমরা এগো শাহজালালের মাজারে শাহপরানের মাজারে বোমা মারছি আমরা জোরে বলেন ঠিক কিনা মুখে মুখে বলছো অলি আল্লাহদের দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মকদুবের দেশ এনায়তপুরের দেশ আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল এই মুনাফিকেরা নবীর দরবারে ছিল নবীর কদমেও যাইতো এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাক দে বলে হাবিব অমিনান নাস মানুষের মধ্যে মা কোন তাবল দামান তুই মানছে বিল্লাহি আল্লাহর প্রতি অমিনান আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ ডাক দে বলে হাবিব রে এক শ্রেণী বেঈমান মুনাফিকেরা আছে তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে ঈমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে তারা মুমিন নয় তারা মুত্তাকিন নয় ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সত্য জাহান্নাম ও ইদ্দাতিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সত্য জাহান্নাম জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আরো জোরে কষ্ট হচ্ছে ভাই তরিকাতের মাহফিল কষ্ট করেন লাভ আছে আমি গুনাহগার প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলার তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে আহা এইটা কথা তাসাউফের কথা বলতে গেলে অনেক কথা আসবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অনেক মজার আলোচনা আছে কোরআন কি বলে হাদিস কি বলে ইজমা কি বলে কিয়াস কি বলে শরীয়তে দেখতেছেন এই জামার প্রয়োজন হইছে বডির কারণে বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই জোরে বলেন ঠিক কি আজকে ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা আল্লাহর ওলিদের চেনো না কারো ছিল ইসলাম পয়দা জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়াদায়ানি সাইয়্যিদিনা এ মুসলমান পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবীর নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম একটু বুঝানোর জন্য বলে যায় অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে নাম হযরত হুযাইর আলাইহিস সালাম উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন দ্বীনের দাওয়াত একটা দাওয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযাইর আলাইহিস সালাম কিন্তু তার কওমের লোকেরা কিছু মানলেন না হুযাইর আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব তরিকাতের মধ্যে হুযাইর আলাইহিস সালাম কে বন্দী করলেন তৎকালীন জামানায় তিনি হলেন বাদানরে শুনে নেন নাম হলো বাদশা জুলকারনাইন তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন লম্বা ছিল 48 হাত লম্বা কত হাত জোরে বলেন কত হাত কার বডি হায়াত ছিল 1600 বছর হায়াত কত বছর 1600 বছর হায়াত তিনি পাইলেন আমার বাজানেরা পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা ফেরাইলে 12,000 মাইল অতিক্রম করত এত বড় ঘোড়া এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল নাম হলো তার বাদশা জুলকারনাইন জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এই বাদশা একবার গ্রেফতার করলেন কাকে গ্রেফতার করলেন এ ভাইরা বন্ধুরা আমার গভীর
হুজুর গ্রেফতার করলেন, মুসলমানদের গ্রেফতার করলেন, ইমানদারদের গ্রেফতার করলেন, মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, বন্দিশালায় যায় দেখে একজন পাগল, আমানান এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উযাইর আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন, হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন, এ মুসলমান উনাকে ছেড়ে দিলেন। সারা পথ উনি রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ এই দুনিয়া কেমনে বানাইলাম, এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায় দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর ওলিগণ সব ওলির একসাথে ওজন করা যাবে না, একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারা একমাত্র নবীর প্রেমিক, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী বাইরে। খাজা এনায়েতপুরী বলতো দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। খাজা ফরিদপুরী একই কথা বলতো, এ মুসলমান হাবিব মাস্টার সাহেব একই কথা বলতো। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেলে মুকাম্মেল, তাদের একটাই জবানের ভাষা হলো নবীর প্রেম যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। আমরা নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরীর মুরিদ আছেন, যারা কামিল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায় তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি,
এর কাঁদবে বসে নিরালায়, তোরা কাঁদবে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে না, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দিনে নবী যেই দেশে ঘুমায়। আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে, কিসের ইমানদার তুমি? মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয়, আপনার রুহু লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, ভিতরে রুহুটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার মূল্য আছে, জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রুহুটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রুহুটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ, জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা একরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরে শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। কুরবানি করছেন, এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন, এটার নাম আমল। দাড়ি রাখেছেন, এটার নাম আমল। কালেমা মুসলমান জিকির আজগার করেছেন, এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এইজন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এইজন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়, জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ হচ্ছে নাই কারণ? সন্দেহ হইলে ওপেন বলবেন, গোপনে গোপনে না। গোপনে গোপনে এখন কইতে হবে, সরাসরি উলামা সাহেব রং করছেন। আমল আর ঈমান, আমল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব, এটার নাম হলো আমল। এটার নাম কি? আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সবকিছু চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী সারা জীবন নবীর প্রেমে, নবী প্রেম সদা পান কর
সবে মনবে দনা যত না জুরাইবে। আশেক যখন নবীর প্রেমে ডাক দেয় সঙ্গে সঙ্গে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আর বেঈমানদের কপাল গুছিয়ে যায়, বেঈমানদের মুখটা বেজার হয়ে যায়, কারণ নবীর শান শুনলে, নবীর মান শুনলে মুনাফিকদের মুখ বেজার হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আর নবীর শান শুনলে, নবীর ইজ্জতের কথা শুনলে ইমানদারের কলিজা বড় হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আমরা নবীজিকে চাই কি চাই না? আমরা যারা বলেন চাই কি চাই না? নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে, যারা বলেন ঠিক। এই জন্য আমার পীর খাজা ফরিদপুরি সদা সর্বদাই খালি বলতেন, বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম নাই তার অন্তরে ইমান নাই, সরাসর বেঈমান। এই জন্য বেঈমানের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি লাভ, যেটা বলেন ঠিক কিনা। ওই মরা মানুষের মতো, মরা মানুষের মতো রুহু না থাকলে যতই তাজা তুই যে বডি ভালো হোক, ওর ভিতর রুহু নাই, ওই বডির কোনো মূল্য নাই, ওই লাই তুই নিয়ে বেড়াবে, জোরে বলেন ঠিক কিনা। মূল্য আছে? মূল্য আছে? এই জন্য যত আমল করবেন আগে ইমানটা তাজা করবেন, ইমান যখন তাজা হয়ে যাবে আমলে মজা পাবেন, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলে না মোগার মনের বেদনা বুঝাইলে ওরে শুনাইলে কেউ শোনে না, বল শুনাইলে কেউ শোনে না, ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, হযরত হুযাইর আলাইহিস সালাম মনে আসেনি বাবা? কথা বলেন মনে আসেনি? হুযাইর আলাইহিস সালাম ও মুসলমান উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর, এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো, আল্লাহ এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাকলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত হুযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল, যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন, খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোচখোরমা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত হুযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না কত বছর?
100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুজাইর রুহটা বাইর বেকির ঢুকায় দিয়ায়। আমার হুজাইর তো ওখানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুজাইর আলাইহিস সালাম উঠলেন, ওঠা পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায় দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুজরাইরে জিগাও কতদিন যাবত ঘুমায় আছে একটু শুনে আসো। হুজাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয় হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুজাইর কয় মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায় আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুজাইর কয় কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডি গুলো ঘুমা, এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এর দিকে চলে গেছি, ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুজাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দেখায় জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে ভরে। এবার টাকা হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই তাকায় দেখে একটা খুঁটা আজার মধ্যে বেঁধে রাখা ছিল বাজানের গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দেখে আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায় দিই। হাড্ডি যখন একত্রিত করছে সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায় দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে মারা গেছে। কিছুদিন পরে, 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না, কত বছর? 140। হুজাইর কয় জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন, বাড়ির দিকে যায় দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন, আজ যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয় না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আছে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম দেখে মুরব্বী বেটা বাড়ির মধ্যে, কয় আমি হুজাইর আলাইহিস সালাম। লোকজন সবাই একটা ভেজালে সবাইকে আমি হুজাইর আলাইহিস সালাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজাইর আলাইহিস সালাম? মানা যাবে না, দূর হ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজাইরের ছেলের কয় বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আপনার আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজাইর আলাইহিস সালাম বললেন বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায় আল্লাহ?
আল্লাহ কয় হুজাইর টেনশন করিস না, তো সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোনো মানুষ যদি বেঁচে থাকে তারা ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান, 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল না, পা গেছে, কিন্তু সে কানা, চোখি দেখে না। 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি হুজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো নাকি মানা যাবে না। এখন হুজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। হুজাইর আলাইহিস সালাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে, 1 নাম্বার গুণ, হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইর আলাইহিস সালাম উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারতো। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজাইর আলাইহিস সালাম পড়েন। হুজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয়, আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো, হুজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই হুজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরিয়ে দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে হুজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। ইব্রাহিম নামে এক নবী ছিল, তার নমরুদের আগুনে ফেললো, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে আরো যারা বলেন না, মাওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে